দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের রাজনৈতিক হাইলাইটে। বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না, বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অতীত সরকারগুলোর হস্তক্ষেপে লন্ডভন্ড হয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। মেয়র হতে না পেরে ইশরাক ভাই দখল করা টিভি দিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত গুম কমিশনের আশানুরূপ অগ্রগতি হয়নি উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আগামী নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে গুম পরিবারের সদস্যদের পুনর্বাসনের চেষ্টা করা হবে। মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে অনেকেই ভালো ভালো জায়গা দখল করেছে, মন্ত্রী হয়েছে, ব্যবসা বাণিজ্য দখলে নিয়েছে, কিন্তু যারা আত্মহত্যা দিয়েছেন তাদের দিকে কেউ তাকায়নি। গুমের শিকারদের ফিরিয়ে দিতে না পারলে তাদের সন্তানদের দায়িত্ব নিতে হবে সবার। অন্তর্বর্তী সরকার গঠিত গুম কমিশনের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন মির্জা ফখরুল। তিনি বলেন, একটি কমিশন করা হয়েছে, এই কমিশন এখন পর্যন্ত একটা রিপোর্ট নাকি করেছে, কিন্তু তাদের এই যে খোঁজ করা, এ বিষয়ে খুব বেশি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে হয় না। গুমের শিকার ব্যক্তিদের নিয়ে আয়োজিত কোনো অনুষ্ঠানে এলে ভারাক্রান্ত হন উল্লেখ করে তিনি বলেন, এ পরিবারগুলো যে ত্যাগ স্বীকার করেছে, আমরা কিন্তু সেই ত্যাগ অনেকেই করতে পারিনি। যখন মঞ্চে দাঁড়িয়ে শিশুদের বলতে শুনি যে আমি আমার বাবাকে দেখতে চাই, বাবার হাত ধরে স্কুলে যেতে চাই, ঈদের মাঠে নামাজ পড়তে যেতে চাই, তখন আমি আমার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারি না। সাংবিধানিক প্রতিষ্ঠান অতীতের রাজনৈতিক সরকারগুলোর হস্তক্ষেপে লন্ডভন্ড হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। জামাত আমির লেখেন, বাংলাদেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠান অতীতের রাজনৈতিক সরকারগুলোর হস্তক্ষেপে লন্ডভন্ড হয়ে পড়েছে, যার খেসারত এদেশের জনগণকে দিতে হচ্ছে। এমন অবস্থা ভবিষ্যতে আর চলতে দেওয়া উচিত নয়। তিনি আরও লেখেন, আমরা যদি দেশের জনগণের ম্যান্ডেটের মাধ্যমে সেবা করার সুযোগ পাই, তাহলে সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয় সরকারের কর্তৃত্ব থেকে আলাদা করে একটি স্বতন্ত্র সংস্থার মাধ্যমে নিয়োগ দেওয়ার পক্ষে থাকব। এ অবস্থা একেবারেই স্পষ্ট, এখানে কোনো সন্দেহ নেই। দেশ ও জাতির স্বার্থে এর কোনো বিকল্প নেই এবং এর ব্যত্যয় হলে সমাজকে গুণে ধরা অবস্থা থেকে মুক্ত করা সম্ভব নয় বলেও তিনি এ পোস্টে উল্লেখ করেছেন। বিএনপি নেতা ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণ করতে না পেরে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। আসিফ মাহমুদ লেখেন, কোর্টের মারপ্যাচে এবং সরকারি সিদ্ধান্তে মেয়াদ শেষ হওয়ার পরও মেয়র হতে না পেরে ইশরাক ভাই ও কায়কোবাদ সাহেব জোট বেঁধে তার দখলকৃত টিভি দিয়ে এসব প্রোপাগান্ডা ছড়ানোতে নেমেছেন। সেখানে জুলাই অভ্যুত্থানে হত্যা মামলার এক আসামিকে নিয়ে এসে ভিকটিম হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। ফেসবুক পোস্টে উপদেষ্টা আরও দাবি করেন, মুরাদনগরে 3 খুনের ঘটনায় একজন অভিযুক্ত। ঘটনার পর সামাজিক মাধ্যমে উল্লাস প্রকাশ করতেও দেখা যায় তাকে, অথচ এই ঘটনায়ও আমার নাম জড়ানো হলো। আসিফ মাহমুদ লিখেছেন, গত 3 মাস ধরে আমি বা আমার পরিবারের কেউ এলাকায় যায়নি। ভিকটিমও প্রথম দিকে আমাদের নাম নেয়নি। কায়কোবাদ সাহেবের লোকজন এসে 1 মাস পর তাকে নিয়ে এসব বলাচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, মিডিয়া দখলে থাকলে কি না করা যায়। থানা ভাঙচুর, হত্যা মামলার আসামি মার্ডার করে উল্লাস করা, সবাই এখন ভিকটিম, আর আসিফ মাহমুদ ভিলেন। নিজেকে একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, আমার না আছে এস্টাবলিশমেন্টের ব্যাকআপ, না আছে অর্থনৈতিক ভিত্তি। তিনি আরও বলেন, শুধু মানুষের জন্য কাজ করতে চেয়েছি, কিন্তু সেটাও আর সম্ভব হবে বলে মনে হচ্ছে না। মাফিয়াদের জয় জয়কার অবস্থা।
কিন্তু মানুষের হয়ে কাজ করতে গিয়ে একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়েও মহা ক্ষমতাশালীদেরকে শত্রু বানিয়েছি। মুরাদনগরে তার এমপি নির্বাচনের অংশ নেওয়ার সম্ভাবনা থেকেই কায়কোবাদ পরিবার বেপরোয়া হয়ে উঠেছে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।